বাগেরহাটের সংসদীয় আসন 4টি থাকছে। এ সংক্রান্ত নির্বাচন কমিশনের গেজেট অবৈধ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিল তা বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক আগে সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্ত এলো। এর ফলে বাগেরহাটে 4টি আসনে সংসদ নির্বাচনে ভোট হবে, আর গাজীপুরে থাকছে 5টি সংসদীয় আসন। আপিল বিভাগের আদেশের পর এই ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ছিল বিজয়ের আনন্দে। আর সেই আনন্দ মিছিলে ছিলেন বাগেরহাটের স্থানীয় জনগণ সহ নির্বাচনের সম্ভাব্য প্রার্থীরা। পরে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে বাগেরহাটের 4টি আসনের নির্বাচনের বিষয়ে আপিল বিভাগের সিদ্ধান্ত জানান রিটকারীর আইনজীবী। বাগেরহাটের 4টি সংসদীয় আসন অর্থাৎ ফকিরহাট, মোল্লারহাট, চিতলমারী নিয়ে বাগেরহাট 1, বাগেরহাট সদর কচুয়া নিয়ে বাগেরহাট 2, রামপাল মোংলা নিয়ে বাগেরহাট 3, শরণখোলা আর মোরেলগঞ্জ নিয়ে বাগেরহাট 4 সংসদীয় আসন আজ থেকে এই মুহূর্ত থেকে পুনর্বহাল হলো। গাজীপুর আসনের বিষয়েও সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত জানান তিনি। গাজীপুরের বিষয়ে বলেছেন, গাজীপুরে যে 5টি আসন ছিল সেই 5টি আসনে এবার নির্বাচন হবে এবং যদি পরবর্তীতে অন্য কোনো সিদ্ধান্ত হয় সেটা নির্বাচন কমিশন দেখবেন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। আইনজীবী বলেন, 24 ঘন্টার মধ্যে আপিল বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী নতুন প্রজ্ঞাপন জারি করা না হলে নির্বাচন কমিশন আদালত অবমাননার অভিযোগে অভিযুক্ত হবে। নির্বাচন কমিশনের হাতে সর্বোচ্চ সময় থাকবে আগামীকাল 11:30 পর্যন্ত। তার 1 মিনিট পরে গেলে নির্বাচন কমিশন কন্টেম্প্ট অফ কোর্টের মামলায় পড়তে পারে। অন্যদিকে সর্বোচ্চ আদালতের আদেশের বিষয়ে কমিশনকেই সিদ্ধান্ত নিতে হবে বলে জানায় বিবাদী পক্ষ। আজকে যে রায়টা হলো সেই রায়ের বিষয়টা আমি লিখিতভাবে ইসিকে জানাবো, নির্বাচন কমিশনকে জানাবো। নির্বাচন কমিশনের পরবর্তী ইনস্ট্রাকশন সাপেক্ষে এটা তারা যেভাবে সিদ্ধান্ত নেবেন সে অনুযায়ী আমার রেসপন্সটা হবে। জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আপিল বিভাগের এই শুনানিকে ঘিরে সর্বোচ্চ আদালতে এদিন ছিল উপচে পড়া ভিড়। গত 4 সেপ্টেম্বর বাগেরহাট ও গাজীপুরের আসন পুনর্বিন্যাস করে নির্বাচন কমিশনের জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে গত 10 নভেম্বর রায় দেয় হাইকোর্ট। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।